আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি চিকেন। এর জন্য প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটা কালারফুল করে ভেজে নেব। আলুগুলো যখন একটু লালচে কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে, বেশি ডিপ করে ভাজা যাবে না। আলুর এক পাশ যখন লালচে কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আমি বারবার নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিয়েছি। এক পাশটা পোড়া পোড়া হয়ে গেছে লালচে কালার। এখন আমি আলু তুলে নিচ্ছি একটি প্লেটে। একই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিলাম। এখন আমি মাংসগুলো ভেজে নেব। যদি শুধু সলিড মাংস হতো তাহলে আমি আলাদাভাবে ফ্রাই করে নিতাম, কিন্তু হাড্ডি গুড্ডি সহ সেই জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। যারা মুরগির হাড্ডি গুড্ডি খেতে পছন্দ করে না তারা যদি এভাবে রান্না করে দেখবেন অনায়াসে খেয়ে উঠবে, কারণ এইভাবে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভেজে রান্না করলে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি নেড়ে চেড়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এটার মধ্যে অ্যাড করে দিব বাকি মশলা। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 3টা তেজপাতা, এরপরে দিব গোটা মশলা, দারচিনি এবং এলাচ। আমি অন্য মশলাগুলো বেটে দিয়েছি, এই জন্য এইখানে মশলার পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ আর ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের একটু বেশি সব ধরনের গরম মশলা, সাথে জিরা বাটা। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিব আদা এবং রসুন বাটা, কাঁচামরিচের পেস্ট, আর দিয়ে দিব পেঁয়াজ এবং লাল মরিচের পেস্ট। মূলত আমি এইখানে কাশ্মীরি লঙ্কা যেটা, সেটার পরিবর্তে আমি এইখানে শুকনা মরিচটাই অ্যাড করেছি, যেটা মিষ্টি শুকনা মরিচ বলা হয় বা চাটগায়া শুকনা মরিচ যেটা, সেটা। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং শুকনা মরিচ বাটাটা অ্যাড করেছি। একটু ঝাল ঝাল আর লালচে কালার আনার জন্যই এটা অ্যাড করা। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এইখানে অ্যাড করে দিব চিলি সস, যেটা এই রেসিপিটার টেস্ট আর একটু বাড়িয়ে ফেলবে। এবার আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিব, তবে ভালোভাবে কষানোটা খুবই দরকার, তা না হলে মাংসের মধ্যে প্রপারলি মশলাটা ঢুকবে না। নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, সাথে মাংস। যেহেতু আলাদা করে মশলা বা মাংস কষানো হচ্ছে না, সেই জন্য সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে কষানো হয়ে গেলে এটার মধ্যে একেবারে অ্যাড করে দিতে হবে পানি, আর পানির পরিমাণটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে। আমি ব্লেন্ডার জার ধোয়া পানিটাই এখানে অ্যাড করছি, এক্সট্রা আর কোনো পানি দিব না। আর চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে লো রাখতে হবে, যেন ভাপে আর চুলার অল্প আছে পুরো হাড্ডি গুড্ডি এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। উপর দিয়ে এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। ট্রাস্ট মি, এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাসার সবাই রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই পছন্দ করে। যারা কখনো এভাবে মুরগির হাড্ডি গুড্ডি রান্না করেননি অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এবার লো আঁচে এটাকে 15 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন এটা ঢাকনা তুলে ফেলতে হবে। দেখেন ঝোলের পরিমাণটা কিন্তু ঠিক মতোই আছে, আর মাংস এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে এইভাবে মাংসের হাড্ডি গুড্ডি রান্না করলে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।